স্যাটারডে নাইট মেইন ইভেন্টের জন্য এখন পর্যন্ত WWE 4টি ম্যাচ এবং কি একটি সেগমেন্ট বা প্রোমো রাখতে চলেছে। তো 2025 সালে এসে আমরা জানুয়ারি 26 তারিখে আমরা দেখতে চলেছি স্যাটারডে নাইট মেইন ইভেন্টের শোটি। তো সেটা বাংলাদেশ সময় শুরু হতে চলেছে 26 জানুয়ারি সকাল 7টা থেকে 9টা পর্যন্ত এবং কি ইন্ডিয়ান টাইমে শুরু হতে চলেছে সকাল 6টা 30 মিনিট হতে 8টা 30 মিনিট পর্যন্ত। তো আজকের ভিডিওতে জানিয়ে দেব WWE স্যাটারডে নাইট মেইন ইভেন্ট 2025 সালের জন্য কয়েকটি ম্যাচ এবং কি সেগমেন্ট। তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তো স্যাটারডে নাইট মেইন ইভেন্টের জন্য WWE যে ম্যাচটিকে রেখেছে সেটি হলো গুন্থার ভার্সেস জেউসের মধ্যে একটি অল হেভিওয়েট টাইটেল ম্যাচ। তো জেউস তো আগেই জানিয়ে দিয়েছিল যে সে 2025 সালে অবশ্যই সে অল টাইটেলটি জিততে চলেছে। তো সেটা কি হতে পারে গুন্থারের বিরুদ্ধে? তো আমার মনে হয় না যে জেউসও জয়লাভ করতে পারবে, তবে কিছুই বলা যায় না। জেউসও যেভাবে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটি জয়লাভ করেছিল অনাকাঙ্ক্ষিতভাবে, এমনটা হতে পারে সে গুন্থারকে হারিয়ে দিল, সেটা কিন্তু বর্তমানে অসম্ভব কিছু না। তো আমার মনে হচ্ছে গুন্থারটার টাইটেলটি নিজের কাছে রাখতে সক্ষম হবে, কিন্তু দুর্ঘটনাবশত জেউসও জয়লাভ করতেও পারে। এবং কি এই ম্যাচটি শেষ হওয়ার পর বা এই ম্যাচটি চলাকালীন কোনো একটি সময় আমরা দেখতে পেলাম গোল্ডবার্গের রিটার্ন। তো গোল্ডবার্গ এবং কি গুন্থার একটি ফেস অফ তো আমরা দেখে পেয়েছিলাম ক্রাউন জুয়েলে। তো ভবিষ্যতে আমরা খুব শীঘ্রই গোল্ডবার্গ ভার্সেস গুন্থারের মধ্যে একটি ম্যাচ দেখতে পাবো। এবং কি আমরা দেখতে চলেছি ব্রন ব্রেকার ভার্সেস সেমেসের মধ্যে একটি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ। তো এই ম্যাচটি কিন্তু একটি সাধারণ ম্যাচ ভাবলে হবে না, কেননা সেমেস যদি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটি জয়লাভ করতে পারে তাহলে সে কিন্তু হয়ে যাবে গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন। তো সেমেস চাইবে অবশ্যই এই চ্যাম্পিয়নশিপটি জয়লাভ করতে, কিন্তু আমার মনে হচ্ছে ব্রন ব্রেকার মনে হয় না এই মুহূর্তে WWE তাকে হারাবে বলে। তো ব্রন ব্রেকার এই টাইটেলটি হয়তো আমরা রাসেলমেনিয়াতে গিয়ে ড্রপ হতে দেখতে পেতেও পারি, তো সেটাই আমার মনে হচ্ছে। এবং কি আমরা দেখতে চলেছি একটি ভয়ানক ম্যাচ। সেই ম্যাচটিতে রয়েছে ব্রন স্ট্রোম্যান ভার্সেস জ্যাকেব ফাটো। তো যেই দিকে ব্রন স্ট্রোম্যান এবং কি জ্যাকেব ফাটো রয়েছে সেই ম্যাচটিকে তো অবশ্যই একটি ভয়ানক ম্যাচ বলতেই হবে। তো এই ম্যাচটিতে কে জয়লাভ করে কিছু বলা যাচ্ছে না, তবে আমার মনে হচ্ছে কেন জানি জ্যাকেব ফাটো হয়তো এই ম্যাচটিতে জয়লাভ করতে পারে এবং কি জ্যাকেব ফাটো ব্রন স্ট্রোম্যানকে হারিয়ে দিতে পারে। তো যাই হোক, এই ম্যাচটি একটি ভালো ম্যাচ হবে আমার মনে হচ্ছে, তবে আমার প্রেডিকশন থাকবে এই ম্যাচটিতে জ্যাকেব ফাটো জয়লাভ করবে। এবং কি ফাইনালি সর্বশেষ লাস্ট রয়্যাল এপিসোডে যে ম্যাচটি শিডিউল হয়ে গিয়েছে রিয়া রিপ্লি ভার্সেস নোয়া জ্যাক্সের মধ্যে ওয়ার্ল্ড টাইটেলের জন্য একটি ম্যাচ। তো আমি বলবো না এই ম্যাচটির জন্য WWE আমাদের কোনো ভালো স্টোরি দেখিয়েছে, জাস্ট বুক করতে হয়েছিল বলেই ওমেন্সদের মধ্যে একটি ম্যাচ বুক করে দিয়েছে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে। এই ম্যাচে আমার প্রেডিকশন থাকবে রিয়া রিপ্লি তার টাইটেলটি নিজের কাছে রাখতে সক্ষম হবে। এবং কি রয়েছে একটি বিশাল বা একটি ভালো সেগমেন্ট যেখানে আমরা দেখতে পাবো কেভিন ওয়েন্স ভার্সেস কোডি রোডসের মধ্যে একটি কন্ট্রাক্ট সাইনিং সেগমেন্ট। তো রয়্যাল রাম্বলে যেহেতু তারা ম্যাচ খেলতে চলেছে এবং কি তাদের ম্যাচটি হতে চলেছে কিন্তু ল্যাডার ম্যাচ। তো স্যাটারডে নাইট মেইন ইভেন্টে আমরা দেখতে পাবো শন মাইকেল এসে তাদের দুজনের মধ্যে কন্ট্রাক্ট সাইনিং করাবে এবং তাদের কাছে বেল্টটি নেওয়া হবে, কেননা রয়্যাল রাম্বলে আমরা তাদের মধ্যে একটি ল্যাডার ম্যাচ দেখতে চলেছি। তো এই সেগমেন্ট রাখা হয়েছে এই কারণে, কেননা এই সেগমেন্টটি একটি ভয়ানক সেগমেন্ট হতে চলেছে স্যাটারডে নাইট মেইন ইভেন্টের জন্য। তো এই ভিডিওতে জানিয়ে দিলাম আমার ব্যক্তিগত মতামত। আপনার কি মনে হয় কে জয়লাভ করতে পারে কোন কোন ম্যাচে? তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।